আসসালামু আলাইকুম রিওনা ব্লগে আপনাদের সবাইকে স্বাগতম। আশা করি আল্লাহর রহমতে আপনারা সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও আল্লাহর রহমতে ভালো আছি। দেখো সবাই, আমাদের এইদিকে তাল আর তাল। আর ওই দিন আমরা যখন আসতেছিলাম তখন আমার ভাগিনা এখানে তাল পড়া দেখে অনেক ভয় পেয়ে গিয়েছিল। তো দেখো গাছের সব তাল একদম পাকা। এইখান দিয়ে যাওয়ার সময় অনেক রিস্ক, যদি একটা তাল মাথায় পড়ে অবস্থা খারাপ হয়ে যাবে। আর দেখো এইদিকে এই তালটা পড়ে গেছে। আমাদের এইদিকে না তাল কেউ খায়ও না, বুঝছো। সারাদিন তাল গাছের নিচে তাল পড়তেই থাকে, আশেপাশ দিয়ে প্রচুর তাল পড়া। আর এইদিকে দেখো একদম পানিতে তাল পড়ে ভেসে আছে। এই দেখো সবাই কত তাল। আমাদের এদিকে তাল বেশি একটা কেউ খায়ও না। মনে করো যেখানে অনেক কিছু থাকে সেখানের মানুষ এগুলার মূল্য আসলে বোঝে না, সত্যি। এই দেখো একদম ফ্রেশ একটা তাল পড়ে আছে এখানে। দেখো এই যে দেখো একদম ফ্রেশ একটা তাল। ভালোই লাগে কিন্তু, তাই না বলো সবাই? একদম ভালো তাল, কি ঘ্রাণ। তালটা কত ভালো। থাকো তুমি এখানে। তাল কিন্তু একটা ঝামেলা, বুঝছো। এটাকে গোলাও, জাল করো, রান্না করো, অনেক ঝামেলা। কিন্তু তালের বড়া, তালের পিঠাগুলো না আমার কাছে অনেক ভালো লাগে, বুঝছো, খেতে অনেক পছন্দ। আমাদেরও তাল গাছ আছে এই সিরিয়ালে কয়েকটা, ওই দিকে আছে। আর আমাদের আখ্যাতে আছে তাল গাছ, অনেক আছে। তো আমার বাবার বাড়ির ভিডিওগুলো তোমাদের সবার কেমন লাগে অবশ্যই কমেন্ট করে বলবা কেমন। তো সবাই পুরো ভিডিওটা না টেনে কন্টিনিউ দেখতে থাকো কেমন। আর অবশ্যই কমেন্ট করে বলবা আমার বাবার বাড়ির ভিডিওগুলো তোমাদের সবার কেমন লাগে। মুরগি ঢুকতে আলবিন আবার পর না একটু খাই স্লিপ দেখি কেমনে পড়ছিলি আবার পর। হ্যাঁ পাতা সিরিয়াস না কে এই থুবরা পেড়ি দুই কান তুই হলো দুইটা কইছিস কে যাইয়া জাড্ডা হে যখন কটা তখন দুই এখন দাঁড়াল বিন্দি এটা কাঁচা পেড়া তো পাকা ওই ব্যাক রাইট কালি দে দেয়াল বিনে এর দিয়ে দে আই চলো গরম মতো চলো। দেখো সবাই আমাদের ক্ষেতের আগ কে কে খাওয়া চলে আসে আমাদের বাড়িতেই। দেখো কত মোটা মোটা আগগুলো, মাশাআল্লাহ। কে কে খাবে চলে আসে আমাদের বাড়িতে। আর আমি এখন খাই। আমার অনেক কষ্ট লাগে এগুলো ছিলতে, বুঝছো। আমার মা ছিলে দেয়, খাই। রেহা পাতা খায় না, জীবনে শুনি নাই। ভালোই রেহা কি জানি, আমি তো জানি না এগুলা খায় কিনা। এই রেহাটা এমন হয়েছে কি ভাবি দেখেনি, গোল এই যে এটা ভালোই হয়েছে। এই পাতা বলে খায়। আপনি খাইছেন এর আগে ভাবি? হ্যাঁ ভাবি, এর আগে আপনি খাইছেন? বিসমিল্লাহ। কচি কচি পাতা দেখেছিলেন, বুঝছেন। দেখেন কেমন লাগে। কি ভাজি করবেন শাকের মতো না? আল্লাহ আস্তাগফিরুল্লাহ, জানি না এডি খায় কিনা। নেন কচি কচি দেখেছিলেন, আপনি তো বুইরা মুইরা সব শিখতেছেন। নরম আছে পাতা দিয়ে। আল্লাহ, ও কাকা এডি খাইছেন আপনি আগে? এইটা বলে খায়, আমি জীবনে শুনি নাই, আজকেই শুনলাম। ওলি বাবালি, প্রথমে মুখে পানি দেওয়া হচ্ছে না। ও বাবা বাবা, ডাক্তারের বাবা কাছে তো মুখে ইয়ে দেবেন। ইস হাসি, ওলি বাবালি হাসি দিতেছে। ও বাবা
এমনি কান্দে না বেশি না বাবি? কানে পেন দিবেন না একটু? ও বাবা বাবা, ও কি ওষুধ খাই তো ঘুম। ঠান্ডার ওষুধে না? স্যাপলন মিশাইছেন পানির সাথে? না এখন মিশাও, গালে দিছি না, গালে কিছু আপনার দেওয়া যায় না। তাও তো একটা কথা। বুড়া চাই আর মার দিকে না। ও বাবা, 80 দেয় রে বাবু রে। কয় ফোঁটা দেন? 2-3 ফোঁটা। ওরে নামাইবেন না বাবি, আসতেছে আপনার পোলা। পানি লাগবে না। আয় হালিমা, একটু পানি না দে না বাবি রে। ও দেবে হালিমা, বাবি আপনি কেন এই কথা কইতে গেলেন? আর এই শীত করে মনে আজকে রে। বাবা 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 গোসল করতেছে। হয়ে গেছে বাবি। তোমরা যারা সব সময় আমার ভিডিও দেখো, তোমাদের সবার জন্য অনেক অনেক ভালোবাসা। তোমরা সবাই আমার জন্য মন থেকে অনেক অনেক দোয়া করবা। মহান আল্লাহ যেন আমার সকল নেক ইচ্ছেগুলো পূর্ণ করে। আমি অনেক বেশি কষ্ট পাই মানুষের কথায়। আমি না অনেক বেশি বিশ্বাস করি আমার মহান আল্লাহকে। আল্লাহর হুকুম ছাড়া একটা গাছের পাতাও নড়ে না। যারা এই জিনিসগুলো অনেক বেশি বিশ্বাস করে তারা কখনোই মানুষকে কষ্ট দিয়ে কথা বলবে না, আর বলবে না যে আল্লাহও লাগে হিল্লাও লাগে। আর যারা আমার সাথে এই কথাটা যখন বলে যে আল্লাহও লাগে হিল্লাও লাগে, তখন আমার মাথাটা দিয়ে মনে হয় আগুন বের হয়ে যায়, অনেক বেশি রাগ উঠে যায় আমার। আমি একজনকেই বিশ্বাস করি, তিনি হলেন মহান আল্লাহ। আল্লাহর হুকুম ছাড়া একটা গাছের পাতা নড়ে না, এটা আমি মনে প্রাণে বিশ্বাস করি। আর আল্লাহর যখন সঠিক সময় হয় তখনই তিনি তার বান্দাকে সঠিক নিয়ামত দান করেন, এটা আমি মনে প্রাণে একদম অনেক বেশি বিশ্বাস করি। আলহামদুলিল্লাহ। যে বাবুটার ভিডিও আমি তোমাদের সাথে শেয়ার করলাম, এই বাবুটা আমার একটা চাচাতো ভাইয়ের ছেলে। ওনাদের বিয়ের 5 বছর পর ওর জন্ম। ওর মায়ের অনেক মানুষের অনেক কথা শুনতে হয়েছে, বিশেষ করে আমার ওই চাচাতো ভাইও ওনার বউকে কথা শোনাতো সন্তান হয় না দেখে। আল্লাহ যাদের সন্তান দান করে না তাদের মনে যে কতটা কষ্ট, সেটা শুধু একমাত্র সেই নিঃসন্তান মাই বলতে পারে। তার উপর যদি মানুষে কথা শোনায়, বিশেষ করে হাজবেন্ড যদি কথা শোনায়, তাহলে তো সেই মেয়েটার কষ্টের কোনো শেষেই নাই। আলহামদুলিল্লাহ, আমার বিয়ের অনেকগুলো বছর পার হয়েছে, আজ পর্যন্ত আমার হাজবেন্ড আমাকে সন্তান নিয়ে কখনো কোনো ধরনের কথা শোনায় নাই। আর আমিও যদি কখনো বলি যে আল্লাহ আমাদের সন্তান কবে দিবে, ভালো লাগে না, আল্লাহ একটু রহমত করুক আমাদের উপরে, এটা সেটা অনেক কিছুই মাঝে মাঝে হাজব্যান্ডের কাছে একটু অভিমান করে বলি, তখন আমাকে বুঝাবে তোমার আমার সমস্যা কি, মহান আল্লাহর যখন ইচ্ছে তখনই আমাদের সন্তান দান করবে। আল্লাহ আমাদের ধৈর্যের পরীক্ষা নিচ্ছে, চুপচাপ থাকো, আল্লাহ রহমতে একসময় হবে, কোনো চিন্তা করবা না, আল্লাহ ভরসা, আল্লাহ দিবে ইনশাল্লাহ। এমন হাজব্যান্ড যদি থাকে আলহামদুলিল্লাহ, তাহলে আর কি লাগে বলো? আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ, মহান আল্লাহর অনেক অনেক শুকরিয়া আদায় করি। মৃত্যুর আগ পর্যন্ত যেন আমার কলিজার স্বামী যেন এমন থাকে, ছায়ার মতো আমার পাশে থাকে। সবাই মন থেকে আমার জন্য দোয়া করবা। আর যেই কথাটা বলবো সেটা হলো, সেই ভাবিটা আমাকে বলতেছিল যে শোনো রুনা, আল্লাহও লাগে হিল্লাও লাগে। বিশ্বাস করবা, যারা এই কথাগুলো বলে না, আমার অনেক অনেক রাগ লাগে। মহান আল্লাহ এক, তিনিই সব কিছুর মালিক, সঠিক সময়ে তিনিই সব কিছু করবেন। হিল্লা বলতে কিচ্ছু নাই, এটা আমি মনে প্রাণে বিশ্বাস করি। আল্লাহ ছাড়া কিচ্ছু নাই, ঠিক আছে? যারা এই হিল্লা উসিলা বলে না, আমার না অনেক রাগ লাগে। কিসের উসিলা, কিসের হিল্লা? আল্লাহ চাইলে সব কিছু করতে পারে, তাই না বলো সবাই? তো যাই হোক, উনি আমাকে বলতেছিল যে উনি অনেক নামাজ কালাম পড়তো, তুমি কি সেভাবে চলো নাকি? তারপর আমি ওনাকে বলছি যে আপনি না আরেকটা কথা বলবেন না, কারো সম্পর্কে না জেনে কোনো কিছু বলবেন না। আপনি কি নামাজ কালাম পড়তেন, ভালো কথা, তো আমি পড়ি কি
পড়ি না সেটা কি আপনি দেখেন? নামাজ কালাম হইল গোপনের বিষয়, সেটা যত বেশি গোপন রাখা যায় ততই ভালো। তো আমি তো আপনার কাছে থেকে কিছু শিখবো না। আর মানে আমি বলছি, ওনাকে বলেই দিছি যে এখন বুঝি আল্লাহ দিয়ে দিছে, এখন হিল্লার কথা বলতেছেন। তারপর আমার শাশুড়িও একদিন আমাকে বলতেছিল, এত আল্লাহ আল্লাহ করলে হয় না, হিল্লাও লাগে। বিশ্বাস করবা, এই কথাটা শুনে তো আমার চোখ দিয়ে পানি এসে পড়ছিল। তারপর আমি ওনাকে বলছিলাম, আপনি এই কথা বললেন না, আল্লাহ গুনাহ দিবে। তো যাই হোক, আমি তখন আমার হাজবেন্ডকেও বলছিলাম, তখন বলছিল যে বুঝাবা বুঝাবা, বয়স হয়েছে তো এখন বোঝে না, কি বলতে কি বলে ফেলে। তো যাই হোক, আমি মনে করি প্রতিটা মানুষের বিশ্বাস একদম আল্লাহর উপরেই রাখা উচিত। ওসিলা বা হিল্লা এগুলা কিছুই না, সব কিছুর মালিক মহান আল্লাহ তাআলা রব্বুল আলামিন। তো আমাকে ওই ভাবিটা বলতেছিল উনি রাত 1টা বাজে উঠতো আর সকাল 8টা বাজে নামাজ থেকে উঠতো। তো যাই হোক, উনি কি জানে না যে আমি কি নামাজ পড়ি কি পড়ি না? তো আমি আমাদের বাড়িতে থাকি, মাঝে মাঝে আমাদের বাড়িতে বেড়াতে যাই। আর তোমরা তো সবাই দেখোই আমি কখন যাই কখন আসি, তোমাদের সাথে সব কিছুই শেয়ার করি। তো এই নামাজ কালামের বিষয়গুলো যখন একটু মানুষ নিজেরটা নিজেই প্রশংসা করে আর অন্যকে মনে করে যে ওরা মনে হয় নামাজ কালাম পড়েই না, আল্লাহর কাছে যায়ই না, মানে কি বলবো, বিশ্বাস করবো এই ভাবিটার জন্য আমি এক সময় দোয়া করতাম, কান্না করতাম। আর ওনার কথা শুনে আমার সত্যি ওই দিন অটোমেটিক মাথাটা একদম গরম হয়ে গেছে। মানে কিভাবে বলল উনি, উনি অনেক নামাজ কালাম পড়তো, ঠিক আছে ভালো কথা, নামাজ কালাম পড়া তো ভালো কথা, তার মানে এই না যে আমি পড়ি না। আর উনি আমাকে মানে একটা অপবাদ দিয়ে তীর ছুঁড়ে মারলো, ঠিক আছে। তো যাই হোক, নামাজ কালাম এগুলো যার যার ব্যক্তিগত বিষয়, তাই না বলো, এটা তো আর সবাইকে বলতে হয় না। নামাজ কালাম গোপনীয় বিষয়। আর বলে কি আল্লাহর কাছে মনে হয় চাই না যাদের সন্তান হয় না। একটা মানুষের যদি আল্লাহর সামনে কিভাবে মোনাজাত করে আরেকটা মানুষ যদি দেখতে পেত তাহলে সেও নিজে কান্না করে দিত। আর আমরা যারা সন্তান আল্লাহ দান করে নাই তারা যে কতটা অসহায়ভাবে আল্লাহর কাছে মোনাজাত করে চাই, নিজের কান্না দেখে নিজেরই আরো বেশি কান্না চলে আসে, এতটা অসহায়ভাবে আল্লাহর কাছে চাই। তো যাই হোক, যার যেমন মন মানসিকতা সে তো তেমন কথাই বলবো। আমার যে ভাবিটা না আমাকে বলছে না নামাজ কালামের কথা, বিশ্বাস করবা উনি না কোথাও গেলে বোরকা পরেই যায় না। তো আমরা তো সবসময় চিন্তা করবো যে নামাজ কালাম পড়বো, সবসময় চাইবো যে একটু পর্দার আড়ালে থাকতে। তো যখনই আমি আমার ভাই বোনদের সাথে একটু ঘুরতে টুরতে যাই, তখন আমার বোনরা মাঝে মাঝে হঠাৎ বলে যে চলো এইভাবে জামা কাপড় পরে যাই। তারপর জানো না, বিশ্বাস করবো না, মানে অনেক খারাপ লাগে। মাস্ক পরে মাথায় হিজাব পরে সুন্দরভাবে ভালো একটা জামা কাপড় পরে যাই। বোরকা পরার অভ্যাস তো সবসময়, বোরকা না পরলে একদম ভালোই লাগে না, খারাপ লাগে অনেক। তো যাই হোক, সবাই আমার জন্য মন থেকে অনেক অনেক দোয়া করবা ইনশাল্লাহ। আমি ওনাকে বলে দিছি যে আপনি আমাকে আজকে এই কথা বললেন না, আমি তো আল্লাহর উপরে ভরসা করে আছি, তাই না, দেখবেন আমাকে আল্লাহ এমনভাবে দান করব, সারা বিশ্বের মানুষ আশেপাশে যারা আছে সবাই শুধু মাশাআল্লাহ বলবো যে ও আল্লাহর প্রতি বিশ্বাস করে আছে, ইনশাল্লাহ ওকে আল্লাহ মন উজাড় করে দান করছে। আমি এটা মনে প্রাণে বিশ্বাস করি। ইনশাল্লাহ আমিও এক সময় নেক সন্তানের মা হব। আমাকে যারা আজকে কটু কথা বলছে, আমাকে মানে যে কোনোভাবেই হোক ছোট করার চেষ্টা করে, ঠিক আছে। যাই হোক, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আমার হাজব্যান্ড আমার পাশে আছে, সারা জীবন থাকবে আমি মনে করি। অনেক বেশি বিশ্বাস করি আমি আমার কলিজার স্বামী জানকে মৃত্যুর আগ পর্যন্ত আমার পাশে থাকবে। আর জানো, ওই ভাবিটার হাজব্যান্ড ওনাকে বলতো ওনাকে বাবার বাড়িতে পাঠিয়ে দেবে, আরেকটা বিয়ে করবে, অনেক ধরনের অনেক অত্যাচার করা হতো ওনাকে। তো যাই হোক, আল্লাহর রহমত হয়েছে তাই ওনাকে সন্তান দান করছে। দেখো এখন যদি ওনাকে সন্তানটা আল্লাহ না দান করতো ওনার জীবনটা কিন্তু এলোমেলো হয়ে যেত, তাই না। আল্লাহর রহমতেই আল্লাহ ওনাকে সন্তান দান করছে, আল্লাহ একটা সংসার বাঁচিয়ে দিয়েছে আলহামদুলিল্লাহ। তো এই তো আমার ব্লগ ভিডিওটা আজকে এখানেই শেষ করছি। সবাই অবশ্যই কমেন্ট করে বলবা আমার আজকের ব্লগ ভিডিওটা তোমাদের সবার কেমন লাগছে। আমার ভিডিওটা যদি তোমাদের কারো একটুও ভালো লেগে থাকে তাহলে প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবা আর আমার ভিডিওগুলো তোমাদের পরিচিত সবাইকে শেয়ার করবা। তোমরা সবাই ভালো থাকবা, আমার জন্য মন থেকে অনেক অনেক দোয়া করবা। আসসালামু আলাইকুম।